এখনো তো টাকাটা দিলে না। হ্যাঁ, এই নাও আগের মাসের টাকা। এই যা, টাকাটা তো পড়ে গেল, তুলে দাও। এই নাও। কে কোয়েল? ওই ওই দুধ নিচ্ছিলাম। এটা কে? একে তো আগে দেখিনি। হ্যাঁ স্যার, আমি আজকে প্রথমবারই এসেছি। আর এখানে আমার বাবাই দুধ দিত, আর আপনারা তো আমার বাবার রেগুলার কাস্টমার, ওই কারণেই আমি আজ দুধ দিতে এসেছি। বাবার শরীরটা তো খুব খারাপ, তাই আমি আজকে দুধ দিতে এসেছি। টাকা পেয়ে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ, টাকা পেয়ে গেছি। হ্যাঁ, তো যা এবার। আজকে ওই সুবোধা বাড়ি যেতে হয়, মনে আছে তো? কোয়েল, এই কোয়েল, হ্যাঁ। কি চিন্তা করছো? আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। কিছু না, আমি একটা কথা ভাবছিলাম। বলো। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিছু হয়নি। কোয়েল, তোমাকে কিন্তু খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে আমাকে বলো। আমার কোনো ভুল নেই, সব ভুল ওই দুধওয়ালার। ও আমাকে ব্ল্যাকমেল করছে। দুধালা ব্ল্যাকমেল? কিন্তু কেন? আমি ওই স্নানে গেছিলাম আর ভেবেছিলাম ঘরের দরজা বন্ধ আছে। তারপর দুধ ম্যাডাম। আমি বুঝতে পারিনি ও কখন ভিডিও করেছে, আর ও সেদিন থেকে আমাকে ব্ল্যাকমেল করছে। বলেছে ওর কথা না শুনলে ও ভিডিওটা ভাইরাল করে দেবে। ও যখনই আসে তখনই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আর বলে আমি যেটা বলছি সেটাই কর, আর না হলে এই ভিডিও পুরো ভাইরাল করে দেব। তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করোনি? এক্ষুনি চলো, পুলিশ স্টেশনে চলো, কমপ্লেন করে দিয়ে আসি। চলো চলো, এক্ষুনি চলো। ও যদি জানতে পারে আমি পুলিশ স্টেশনে গেছি, তাহলে তো ভিডিওটা ভাইরাল করে দেবে। তখন কি হবে? আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি ওকে ফোন করে বলো তুমি বাড়িতে একা আছো, আর ওকে ডাকো এখানে। ডাকবো? যেটা বলেছি ওটা শুধু করো তুমি। হ্যালো, আমার বর বাড়িতে নেই, তুমি এক্ষুনি চলে আসো। আরে বাহ ম্যাডাম, তুমি তো অনেক তাড়াতাড়ি রাজি হয়ে গেলে। আমি তো ভাবলাম তুমি অনেক নাটক করবে। তুমি এত করে বললে তাই ভাবলাম রাজি হয়ে যাই। তাহলে চলো শুরু করি। 1 মিনিট, তুমি আগে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করব? কিন্তু কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার